এবার আপনাদের এখানে যেহেতু চা রয়েছে, তো চা পাতির উপরে আলোচনা করি। সাধারণত এখানে মানে ফাঙ্গাসের ধসা পচা এগুলো থেকে বেশি সমস্যাটা দেখা দেয় আপনাদের পোকার সমস্যাটা, তাই তো? হ্যাঁ, এবার পোকাগুলো প্রধানত আপনাদের এখানে যে মেন 4-5 রকমের পোকা লাগছে। একটা যেটা পোকা দেখতে পাওয়া যায়, একটা লাল পোকা, চষি পোকা, লাল চষি পোকা, যে পাতার রসটা শোষণ করতে থাকে। আর আরেকটা লুফার দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই দুইটা। আর বলেন আপনারা, আর দেখতে এটা লুফার, আর একটা থ্রিপস দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর কি পোকা দেখতে পাওয়া যায়? পাতাগুলো খায়া যায় যে। হ্যাঁ, লুফার, ওটাই হচ্ছে লুফার পোকা। একটা সাদা মাছি, আর একটা গ্রিন লিফ বা থ্রিপস জেসিড পোকা দেখতে পাওয়া যায়। দেখবেন যে সবুজ রঙের হয়, ওর কিনারাগুলো চিরুনি টাইপের হয়ে থাকে। হ্যাঁ, এই সমস্ত পোকা। আর একটা মশা দেখতে পাওয়া যায় আপনাদের। হ্যাঁ, তো পোকাগুলো প্রধানত দুই রকমেরই দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে পাতা খেয়ে নেওয়া পোকা, আর বাকি যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে চষি পোকা। হ্যাঁ, লাল পোকা। এবার ওইগুলো নামগুলো তো বললাম। হ্যাঁ, তো এবার ওই জন্য আমাদের এই মেন দেখেন অনেক আমাদের পারিজাত কোম্পানির অনেক প্রোডাক্ট রয়েছে। ফিল্ড ক্রপের উপরে, যে মাঠে যে সব ফসল চাষ হয়, ধান, গম, ভুট্টা, বা আপনি সবজি ধরলেন, যেগুলো ব্যবসায়িক ফসল রয়েছে সবজি, ওগুলো সমস্ত প্রোডাক্ট, সমস্ত ফসলের উপরে আমাদের পারিজাত কোম্পানির প্রোডাক্ট রয়েছে। তো কৃষক সভায় শুধুমাত্র আজকে চায়ের উপরে যে সমস্ত আমাদের গুরুত্বপূর্ণ প্রোডাক্ট রয়েছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত এই যে এই প্রোডাক্টটার নাম হচ্ছে ভেলেকটিন। আমার সাথে সাথে প্রোডাক্টটার নাম বলবেন আপনারা। হ্যাঁ, ভেলেকটিন। কি বলেন তো? ভেলেকটিন। হ্যাঁ, এতে দুই রকমের কম্পোজিশন রয়েছে, একদম ককটেল প্রোডাক্ট। দুই রকমের কম্পোজিশন রয়েছে। একটা ও পোকাকে, এই যে লুফার পোকাটা যে দেখতে পাওয়া যায়, বা মশা, যে লুফার পোকা এবং মশা দুই রকমের যে পোকা দেখতে, এই দুই রকমের পোকার উপরে বেশি এটা কার্যকারী হয়। এ পোকাটার ভিতরে যে খাদ্য হজম করার যে থাকে, ওই জিনিসগুলোকে আক্রমণ করে। আর একটা প্রোফেনোফস রয়েছে, এই গন্ধ দিয়ে ও শ্বাসনালীকে রোধ করে। এটা পাউডার ফর্মে রয়েছে, WS। তো এই দুই ভাবে পোকার উপরে কার্যকারী হয়। তো এই জন্য পোকার উপরে অনেক ভালো প্রভাব দেখা দেয়। এবং এই পোকা আপনারা যদি ভেলেকটিনকে আপনারা যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে স্প্রে করা 1 থেকে 2 ঘন্টা মধ্যে আপনারা অনেকটা কাজ দেখতে পেয়ে যাবেন। এবার 5 থেকে 6 দিন 7 দিনের মধ্যে দেখবেন যে আপনার পুরো জমিটাতে পোকা, লুফার হোক বা মশা হোক, একদম পুরোটাই নিয়ন্ত্রিত হয়ে গেছে। আর কোনো আপনারা দেখতে পাবেন না। তো এই প্রোডাক্টের নাম আমার সাথে বলেন ভেলেকটিন। হ্যাঁ, ভেলেকটিনের কাজ হলো তাহলে লুফার এবং মশাকে দমন করা। এবার আরেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, জাইফেন আলট্রা। এই যে জাইফেন আলট্রা, এতেও দুই রকমের কম্পোজিশন রয়েছে। নাম আমার সাথে বলেন তো, জাইফেন আলট্রা। জাইফেন আলট্রা। হ্যাঁ, এও প্রধানত দুই রকমের পোকার উপরে কার্যকারী দেখায়, পাইরিপক্সিফেন এবং ডাইফেনথিউরন এবং পাইরিপক্সিফেন, এই দুটো কম্পোজিশন রয়েছে। এই কিন্তু মানে পোকার জীবন দশা হয় 3টা। একটা ডিম্ব অবস্থা, একটা নিম লার্ভা অবস্থা, আর একটা পূর্ণাঙ্গ অবস্থা, অ্যাডাল্ট অবস্থা। 3 প্রকারের অবস্থার উপরে এই জাইফেন আলট্রা কার্যকারী। এর সর্বতভাবে জাইফেন আলট্রা পোকার উপরে কি কি পোকাকে দমন করে, যে লাল চষি পোকাটা দেখতে পাওয়া যায় ওটা, এবং যে থ্রিপস দেখতে পাওয়া যায়। হ্যাঁ, থ্রিপসটা এবার চিনবেন কি করে? এখানে তো যেমন পাতা নেই, তবু বলে দিচ্ছি। এই যে আপনাদের ইয়েটা রয়েছে, হ্যাঁ, কুশিটা দেখবেন যে লাল হয়ে আসছে, লাল বর্ণের, ধূসর বর্ণের হয়ে আসছে। আর ইয়েতে চা পাতাটা যে রয়েছে, চা পাতার যে সিড দানাটা যে রয়েছে না, সিড দানা কিনারা মানে ভিতরের সাইড গুলো তো দেখবেন যে লাল লাল হয়ে আসছে, ওটাই থ্রিপসের আক্রমণ হয়ে থাকে। তো এই ওই যে লাল পোকাটা যে দেখতে পাওয়া যায় ওটাই, এবং থ্রিপসটাকে আক্রমণ করে। আমার সাথে বলেন জাইফেন আলট্রা। জাইফেন আলট্রা। এবার আরেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, নিলানিক্স। নিলানিক্স, এতে 3 রকমের কম্পোজিশন রয়েছে।
পাইমেট্রোজিন, ফিপ্রোনিন আর ডাইফেনথিউরান। তো এখানেও কিন্তু ডাইফেনথিউরান রয়েছে, এখানেও রয়েছে, ডাইফেন আলট্রাতেও রয়েছে, এতেও রয়েছে। তাহলে এবার একটা বুঝতে পেরে গেলেন যে এতে তিনটা রয়েছে, মানে এই সর্বত্রভাবে পোকাকে ঘিরে ধরে। আপনার ধরেন যে ছোট এ পোকাটা রয়েছে, লুফার পোকাটা, যে ছোট লুফার পোকাটা রয়েছে বা থ্রিপস রয়েছে, বা তিন ধরনের পোকার উপরে এই অনেকটাই কার্যকারী এবং ভালো রেজাল্ট দেখায়। আপনাদের এরিয়াতে যারা ব্যবহার করেছে অনেকেই ডেমো করানো গিয়েছে, আজকেও যেমন ডেমো করাইছি, নিলামিক্স এ অনেক ভালো কাজ দেখায় তিন রকম পোকার উপরে। বুঝতে পেরেছেন? ছোট লুফারটার উপরে, থ্রিপসের উপরে, মাইটের উপরে, এবং আপনাদের যে গ্রিন ফ্লাই, আর যে গ্রিন ফ্লাই যে রয়েছে, গ্রিন ফ্লাই জেসিড, সেটার উপরেও এই কার্যকারী দেখায়। বুঝতে পেরেছেন? আর এটা আমাদের পারিজাত কোম্পানির আঠা, সুপার স্প্রেডার। মার্কেটে সাধারণত দুই রকমের আঠা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে কার্বন বেস আঠা এবং একটা হচ্ছে সিলিকন বেস আঠা। কার্বন বেস আঠা থেকে 10 গুণ বেশি কার্যকারী। কার্বন বেস আঠা থেকে সিলিকন বেস সুপার স্প্রেডার আঠা বলি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি আঠা না, এ হচ্ছে সুপার স্প্রেডার। বাংলা ভাষায় বলতে গেলে এ দ্রুত ছড়িয়ে দেয়, এ ছড়ানো ওষুধ। এবার আপনি ধরেন যে আজকে স্প্রে করলেন, আপনার মশাটাও দেখবেন বা থ্রিপসটাও দেখবেন পাতার নিচের সাইডে লাগে, আপনি তো স্প্রেটা উপর করে আছেন। এর কাজ হচ্ছে আপনার ওষুধটাকে নিচের দিকেও যাতে ছড়িয়ে যায়, আর একটা রেন ফাস্টনেস প্রভাব দেখা দেয়। ধরেন আপনি স্প্রে করলেন, এবার আপনার বৃষ্টি হয়ে গেল, তাহলে তো ওষুধটা আপনার তো ধুয়ে যেতে পারে, কিন্তু না, ওটাকে ধুয়ে যেতে দেবে না। এই আপনার ওষুধটাকে ছড়াই দিবে, এবং আপনি ডাইফেন আলট্রা স্প্রে করেন বা নিলামিক্স স্প্রে করেন, এ তো তিনটা পোকার উপরে কার্যকারী করে। বা আপনি ভেলেক্টিন, লুফার এবং মশার জন্য আপনি যে কোনো পোকা স্প্রে করেন, যে কোনো ইনসেক্টিসাইডই, পোকা মারা নাশক ওষুধ স্প্রে করেন না কেন, এটা ট্যাঙ্কিতে 5 ml করে প্রয়োগ করবেন। দেখবেন যে ওষুধটা ছড়ায় এবং ট্রান্সলেমিনার প্রভাব দেখা দেয়, পাতা নিচের দিকেও চলে যায়, বৃষ্টি হলেও ওষুধটার কার্যকারিতাকে হারাতে দেয় না। এই হলো ইও পারিজাতের এই আঠাটার নাম কি বলেন তো? ইও। আর বৃষ্টি যদি কত মিনিট পর দিয়ে চলবে, মনে করো বৃষ্টি করে আসলাম, সাথে সাথে বৃষ্টি শুরু হলো, তাহলে কি কাজ দিবে না কয়েক ঘন্টা লাগবে? না, ধরেন যে সাথে সাথে যদি বৃষ্টি হয়ে যায় তবুও অনেকটাই কাজ দেখাবে, অনেকটাই, তবে সম্পূর্ণ না। সাধারণত 1 ঘন্টা 2 ঘন্টা সময় পেলে 100% রেজাল্ট দেখাতে পারে ইও, এরকম। আর ভেলেক্টিনের আপনারা যদি ডোজ জানতে চান, যেটা 16 লিটারের ট্যাঙ্কি রয়েছে, ওতে 30 গ্রাম করে। এবার যে মেন যে সমস্যাগুলো ছিল ওইগুলো নিয়ে আলোচনা হলে, এবার আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, বা আপনাদের কিছু যদি জানার থাকে। ছবিও নিন বা কিছু ছবিও মনে করার জন্য। লাল পোকার ওষুধের জন্য সব থেকে ভালো হবে ডাইফেন আলট্রা। এই যে ওষুধ দিলে লাল হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, আমাদের পাতা তুলে এসে 2-4 দিন পরে কাটবো, ঠিক আছে, ওই সময় জ্বালা পাতার মধ্যে লুফারের উৎপাদন থাকে বেশি। দেখা গেল লুফারের উপর দিয়ে দিলাম, যে খুশি আমার বাড়ার কথা আছে না বাইরে কি হলো, পাতা নিচে দিকে চলে আসলো, খুশি ফাইটা গেল। এবার দেখবেন যে বিশেষত পোকা, ফাঙ্গাসের সমস্যাটা যেহেতু খুব কমই আছে, বিশেষত পোকার সমস্যাটা যখন পাতাটা ছেড়ে আসবে, যে পাতাটা কাটা 2-3 দিন পরে হয়তো কাটলে ওই টাইমে পোকার উপদ্রবটা বেশি দেখাবে। ওই টাইমে মাথাতে সবসময় আপনারা খেয়াল রাখবেন, যেদিন প্রচুর রোদ হবে ওই দিন আপনি বিকেল বেলায় স্প্রে করবেন। ভেলেক্টিন করেন বা সুপ্রানিল করেন বা ডাইফেন আলট্রা করেন বা নিলামিক্স করেন, যেটাই আপনি স্প্রে করেন বিকেল বেলা করবেন, আর না হয় সকাল বেলার দিকে স্প্রে করবেন। সকালবেলা বলতে কি
যাদের অল্প স্বল্প বাগান আছে তারা টাইমলি করতে পারবে। সকালবেলা ধরে নাও যদি 7টা থেকে কি 5টা থেকে যদি চালু করে 10টা থেকে বন্ধ করবে, কয় ট্যাঙ্কি দিবে? 10-12 ট্যাঙ্কি দিবে। হ্যাঁ, 10-12 ট্যাঙ্কি হলো। তারপর আবার ধরেন যে এখন সাধারণত 5:30-6টা টাইমে লাগছে, সারাদিন যে রোদ থাকে ক্ষতি করবে না নাকি? হ্যাঁ, তারপর আর ক্ষতি করবে না। বা আপনি 4:30 থেকে স্প্রে শুরু করে তারপরে স্প্রেটা করবেন, তাহলে কার্যকারিতাটা ভালো পাবেন এবং এই যে বসে যাওয়া বা ঝিমিয়ে যাওয়া বা রংটা ফ্যাকাসে হয়ে যাওয়া আসছে, ফ্যাকাসেটা আসবে না। শীত ছাড়াও স্প্রে করা যাবে? হ্যাঁ, শীত হ্যাঁ, শীত পড়লেও স্প্রে করা যাবে। আর পারিজাত কোম্পানির ফুজিকো এফএস রয়েছে। ফুজিকো এফএস আপনারা যে কোনো টাইমে, রোদ হোক বা এমনি যে কোনো টাইমে আপনারা যদি স্প্রে করেন তাহলে পাতার ওজনটা বাড়ে, চা পাতার ওজনটা বাড়বে এবং আপনার পাতার ফলনটা বৃদ্ধি পাবে বেশি, পাতার ফলনটা বৃদ্ধি পাবে বেশি, কুশিটা বেশি ছাড়বে। যেগুলো খুশি হয়ে গেছে সেগুলো মারা যাবে, এরকম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তবুও মারা গেল ভিটামিনটা, অসুবিধা নেই। হ্যাঁ, এবার এই যে এই বৃষ্টির দিনে আরেকটা জিনিস খেয়াল করবেন, বৃষ্টির দিনে একবার হয়তো পাতা কেটেলেন, তো যদি রেট ভালো পান, মানে আর্থিক দিক দিয়ে তো ভাবতে হবে, যদি রেট ভালো পান, লাভ যদি হয়, তাহলে আর একটা জিনিস করতে পারেন। পারিজাত কোম্পানির পলস্টার রয়েছে বা নরিকো T3, বা আপনি এটাও ব্যবহার করতে পারেন ডাইকো। 3টা প্রোডাক্ট বলছি, নরিকো T3 বা পলস্টার বা ডাইকো, যে কোনো একটা। যেমনি আপনার খরচ করার ইচ্ছা হবে, এক একটার এক এক রকম কাজ রয়েছে। একবার পাতা কেটে নেওয়ার পরে এই বৃষ্টির টাইমে একটু কি হয়, ফাঙ্গাসের আক্রমণ দেখা যায়, দেখবেন যে পোকা দেখবে না, তবুও পাতাগুলো কেমন যেন ঝলসা ঝলসা টাইপের হয়ে রয়েছে। বা পুরনো পাতাটা বা গাছটা যত মজবুত থাকবে তত আপনার পাতার ফলনটা বেশি হবে। যেমন বাড়ি তৈরির ক্ষেত্রে আপনারা দেখবেন, বাড়ি 3 তলা 4 তলা যদি কেউ করতে চায়, তাহলে গোড়া ভিতটা কিন্তু মজবুত করে দিতে হয়। তো ওই ক্ষেত্রে আপনারা পলস্টার, নামগুলো আমার সাথে বলেন তো, পলস্টার, হ্যাঁ, নরিকো T3 বা ডাইকো, হ্যাঁ, 3টার মধ্যে একটা, 3 রকম আপনাদের খরচ আসবে, 3 রকমই মানে দীর্ঘমেয়াদী রেজাল্ট রয়েছে। যে কোনো একটা স্প্রে করবেন এবং ওর সাথে ফুজিকো এফএস স্প্রে করে দেন পাতা কাটার ওই দিনই বা তার একদিন পরে। তাহলে কি হবে, কোন রকম ফাঙ্গাসের আক্রমণ ধরবে না এবং আপনার পাতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কুশি তাড়াতাড়ি ছাড়বে, তাড়াতাড়ি করে পাতা পাবেন। বুঝতে পারলেন? তাহলে রেট যখন ভালো থাকবে, আপনাদের মানে ফলন বৃদ্ধি করার এটা একটা উপায়। হ্যাঁ, গাছে কোন রকম ইনফেকশন আসবে না। আপনার ভিতের গাছ যত মজবুত থাকবে, উপরের পাতা তত বেশি বেশি করে পাবেন, তাহলে আর্থিকভাবে আপনি ততটা লাভবান হবেন। আর রেট যখন কম থাকবে, তখন আপনাদেরকে আর্থিকভাবে তো লাভবান হতে হবে, তখন এত খরচ করার প্রয়োজনে এত কিছু মাথায় নিয়ে আসবেন না, শুধু সমস্যা এলেই স্প্রে করবেন। হ্যাঁ, 8927 ভিডিও বন্ধ করো।